যে পুলিশ আমাদেরকে এত কষ্ট দিয়েছেন, সেই পুলিশকে সহায়তা করার জন্য আমরা নির্দেশ দিয়েছি যে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে পুলিশের প্রয়োজন আছে। থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, বসার মতো চেয়ার টেবিল পর্যন্ত নেই। আমরা আমাদের শাখাগুলোকে নির্দেশনা দিয়েছিলাম যে আমাদের ফান্ড থেকে চেয়ার টেবিল কিনে ওখানে পৌঁছে দিয়ে আসে, কাজ শুরু হোক। তাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা কাজ করেন থানার ভিতরে, আমরা বাইরে পাহারা দিচ্ছি, সমস্যা নেই, তো মানুষের জন্য কাজ করেন। ভুল মানুষ করে, মানুষের যদি রিয়েলাইজেশন আসে, এটাই তো বড় কথা। আওয়ামী লীগের নেতারা তারা বলেছিলেন তারা যদি ক্ষমতা থেকে বিদায় নেন তাহলে 2 দিনের মাথায় তাদের দলের 5 লক্ষ নেতা কর্মীকে সবাই মিলে আমরা খুন করে ফেলবো। আলহামদুলিল্লাহ বাংলাদেশে কি হয়নি। কিন্তু আমরা চাই না যে আমাদের প্রতিপক্ষ হলেও কারো উপরে সে অবিচার করা হোক, এটা আমরা চাই। আমরা এও বলেছি যে হাজার হাজার মামলা আমরা করবো না, আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় হয়তো মামলা করব, কিন্তু একজন নিরপরাধ মানুষকে আমরা মামলার আসামি করবো না। 10 জন অপরাধীর সাথে একটা মানুষ যদি নিরপরাধ হয়ে তাকে আসামি করি তাহলে আল্লাহর আদালতে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিবেকের কাঠগড়ায় আমরা পরাজিত হয়েছি, আমরা এটা চাই না। এই ব্যাপারে আমরা খুবই সতর্ক। আমাদের সম্পদ যারা লুণ্ঠন করেছে তাদের দোকানে ঢুকে আমাদের কর্মীরা একটা মেসের কাঠের উপরে হাত দেয়। আমরা বলেছি চাঁদাবাজি আমাদের কাজ না, আমরা বলেছি ঘুষ বাণিজ্য আমাদের কাজ না, মামলা বাণিজ্য আমাদের কাজ না, এখানে সেখানে দখলদারি আমাদের কাজ না। অতীতে সরকার এটা করেছে বলে মানুষ তাদের উপরে খেপে গিয়ে আজকে এই পরিণতি হয়েছে। সেই কাজ যারা করবে ভবিষ্যতে একই রাস্তা তাদেরকে ধরতে হবে। এ কাজ আমরা করবো না। আমি আমার দেশকে ভালোবাসলে আমি চাঁদাবাজি করি কিভাবে, আমি দখলদারি করবো কিভাবে, এটা তো আমার পক্ষে সম্ভব না। এই শিক্ষা আমরা আমাদের কর্মীদেরকে দিই না। আলহামদুলিল্লাহ 2-1টা ব্যতিক্রম থাকলে থাকতেও পারে, কিন্তু আপামর জনগণ, প্রশাসনের লোকজন সবাই মিলে সাক্ষী দেয় যে আপনাদের কর্মীরা এই কাজে সম্পৃক্ত। আমরা এই সমাজে বৈষম্য দেখতে চাই না। আমরা চাই সমাজের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত। তাহলে কোনো মানুষকে তার অধিকারের জন্য আর আন্দোলন এবং লড়াই করতে হবে না। রাষ্ট্রের দায়িত্ব হবে তার অধিকার তার হাতে পৌঁছে দেওয়া। এই দেশটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা হাতে। আমাদের শিক্ষার কোনো মান নাই, না নৈতিক মান না জাগতিক মান, কোনোটাই নেই। আর হবে কেমনে বলেন? এই শিক্ষার নীতি যারা প্রণয়ন করেন তাদের কারো বাচ্চা কাচ্চারা বাংলাদেশে পড়ে না, তো এরা বাংলাদেশের বাচ্চা কাচ্চাদের দুঃখ দরদ বুঝবে কি হবে? তাদের বাচ্চারা, সন্তানেরা যদি বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় লেখাপড়া করতো তাহলে তারা মানুষের সন্তানদেরকে সেইভাবে মূল্যায়ন করে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করতে। তো তারা বিদেশের মাটিতে কিভাবে তাদের সবগুলো বাচ্চা কাচ্চা পরিবার রেখে পড়ায়? তারা সবাইকে পাকিস্তানের 22 পরিবারের সম্পদ ভাগ করে পেয়েছিল যে সন্তানদেরকে এখন হাতের মধ্যে সোনার কাঠি আর রূপার চামচ দিয়ে বিদেশে রাখে। এটা আপনার আমার পকেটের টাকা, এমনকি একজন ভিক্ষুকের পকেটের টাকা। এই রাষ্ট্রে সবাই ট্যাক্স দেয়, কেউ বাকি নাই। আজকে জন্ম নেওয়ার শিশুটিও ট্যাক্স দেয়, কারণ ওই শিশুর জন্য যখন নেপকিন কিনতে যাবেন আপনি, তখন দোকানে যে আপনি কিনবেন ওখানে আপনাকে ব্রেড দিতে হবে। শিশু খাদ্য কিনবেন, ব্রেড দিতে হবে। কাপড় চোপড় কিনবেন, ব্রেড দিতে হবে। লোশন কিনবেন, ব্রেড দিতে হবে। তেল কিনবেন, ব্রেড দিতে হবে। ভিক্ষুক সারাদিন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে 10, 20, 30, 100 টাকা যেটা রুজি করে বিকালবেলা গিয়ে দোকানে ঢুকে তার পেটের চাহিদা পূরণ করেছে। তাকে বিনা বেটে দোকানদার কিন্তু তার কাছে জিনিস বিক্রি করবে না, তাকেও ব্রেড দিতে হয়। চুরি চামারি ঘুষ টুস কিছু খায়, কিন্তু ব্যাংক লুট করে নিয়ে যায়, এটা কেন কথা? ব্যাংকে তো আরেকটা জিনিস জেনে রাখবেন, ব্যাংকে কিন্তু ধনীদের টাকা থাকে না, ব্যাংকে থাকে গরিবের টাকা। ধনীরা ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করে, গরিবের টাকাই কিন্তু ব্যাংকের মূলধন। তাদের টাকায় বেগম পাড়া গড়ে ওঠে, তাদের টাকায় দুনিয়ার বহু দেশে বড় বড় হোটেল, ইন্ডাস্ট্রি, মিউজিয়াম গড়ে উঠেছে। কিন্তু গরিবের যাওয়ার কোনো জায়গা নেই, গরিবের জায়গা তার বাংলাদেশ। কুশিক্ষার প্রভাব হচ্ছে এই সমস্ত অপশাসন। কারণ শিক্ষিত হয়ে মনে করে যে আমার মেধা আর আমার বাপের টাকায় আমি এত বড় হয়েছি। আল্লাহর দেওয়া মেধা ঠিক আছে, তোমার আব্বাজানের টাকাও ঠিক আছে, কিন্তু এখানে আমার ওই ভিক্ষুক ভাই বোনের টাকাও এখানে আছে, তোমাকে মানুষ করতে। কাজেই রাষ্ট্রের প্রত্যেকটি শিক্ষিত নাগরিক সারা দেশবাসীর কাছে দায়বদ্ধ। এটা যদি থাকতো মগজে তাহলে মানুষের সম্পদে হাত দেওয়া সম্ভব নয়। যদি আল্লাহর ভয় থাকতো মানুষের সম্পদে হাত দেওয়া সম্ভব নয়। এই জন্য দুঃশাসনের জাতাকলে দুর্নীতি হয়েছে তাদের সঙ্গে। এই দুর্নীতি থেকে এখন বাংলাদেশের মানুষ মুক্তি চায়। আপনারা চান কিনা? শিওর চান? কিন্তু আমাকে এখানে উত্তর দেবেন না, বাসায় ফিরে গিয়ে নিজে নিজে চিন্তা করবেন যে আপনি আমি কতটা দুর্নীতি মুক্ত থাকতে পেরেছি। আসুন নিজের জায়গা থেকে আবার শুরু করি যে আমি হবো যোদ্ধা দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে। ডাক দিব, কেউ আসুক, ভালো না আসলেও আমি আছি। তবে আমি নিশ্চিত আপনি ডাক দিলে পাবেন। মানুষ চায়, একটা সুন্দর পরিবেশ চায়, কিন্তু আস্থা রাখতে পারে না। কে কখন কি করেছেন, কে কখন কি করছেন। বাংলাদেশের মানুষ কিন্তু
বোকা নয়, সবাই সব বুঝে। আমি যদি খারাপ কিছু করি, আমি মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করবো আমাদেরকে ছাড় দেবেন না। মিডিয়ার ওয়াচডগ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, মিডিয়া এবং পলিটিশিয়ান, এই দুই সেকশনকে সমাজকে দেখতে হয় চারিদিক থেকে, 4D ডাইমেনশন। মিডিয়ার কাছে আমাদের শুধু এতটুকু অনুরোধ, সমাজকে সুন্দরভাবে সৎ পথে উন্নয়নের দিকে, শান্তির দিকে, বৈষম্যহীনতার দিকে, মানবিকতার দিকে নেওয়ার জন্য আপনারা আসুন, আমরা সবাই আপনারা মিলে একসাথে কাজ করি। এখানে আপনাদের রোল তো অনেক বড়। এই যে কথা বলছি, এটা যাদের কাছে পৌঁছাবেন উনারাই, সেই কথাটা গুড সেন্সে যদি উনারা পৌঁছান, মানুষ উপকৃত হবে। আবার সেন্সকে যদি বদলাই না পৌঁছান, তাহলে সমাজে সন্দেহ, সংশয় সৃষ্টি হবে এবং বিপর্যয় দেখা দেবে। আপনারা সাদাকে সাদাই বলুন, কালোকে কালোই বলুন, আমাদেরকে পরামর্শ দেবেন, আমাদের গঠনমূলক সমালোচনা করবেন, আমরা সেই সমালোচনাকে অবশ্যই অভিনন্দন জানাই। তাহলে একটা সমাজ বিনির্মাণ সুন্দরভাবে করা সম্ভব। তবে আবারও বলি, একা জামাত ইসলামী একটা ভালো দেশ গঠন করতে পারবে না। গোটা জাতির সবগুলো হাত দেশের সাথে এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। দল আপনার ভিন্ন থাকুক, মত আপনার ভিন্ন থাকুক, ধর্ম আপনার ভিন্ন থাকুক, কিন্তু দেশের স্বার্থের জায়গায় আমাদের হাতে। যদি এই জায়গাটা আমরা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ এবং জাতি বিশ্বের দরবারে সত্যিকারের একটা স্বাধীন মর্যাদাবান জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে, যেটা এতদিন আমরা পারিনি। আমরা কি সেই সমাজটা চাই? শিওর চাই আমরা। যদি আমরা চাই, তাহলে আমরা আপনাদের কাছে একটু দাবি জানাতে চাই। এই কাজে আমরা চেষ্টা করছি। যতক্ষণ দেখবেন যে আমরা এই কাজের উপর আছি সঠিকভাবে, আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গাল, আমরা আপনাদের একটু সৎ পরামর্শ চাই, আমরা আপনাদের একটু সহযোগিতা চাই, এবং সবাই মিলে পাশাপাশি থেকে আমরা দেশটা করতে চাই, এক অন্যকে বুকে ধারণ করতে চাই, মর্যাদার সাথে, সম্মানের সাথে, ভালোবাসার সাথে। আমরা ইনশাল্লাহ শুধু আপনাদের পাশে আমরা থাকবো না, আমরা সবাই পরস্পরের পাশে থাকবো। সকল ভালো এবং ন্যায়সঙ্গত কাজে আমরা একসাথে লড়াই করবো। অন্যায়ের বিরুদ্ধে আমরা সেখানেও একসাথে লড়াই করবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদেরকে আপনারা ভুলবেন না, চোখের সামনে রাখবেন, দোয়া করবেন, একটু ভালোবাসা দেবেন, এবং একসাথে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ একটা জাতি গঠনের আমরা প্রত্যাশা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।